অনেকে আমাদের কাছে শাওয়ালের ৬ রোজা সম্পর্কে জানতে চেয়ে থাকেন। অনেকে প্রশ্ন করেন যে শাইখ, আমাদের যদি পবিত্র মাহে রমাদানের ফরজ রোজায় ভাঙতি থেকে যায় বা ভাঙতি পড়ে যায় কোনো কারণবশত, অথবা শারীরিক অসুস্থতার দরুন যদি আমরা মাহে রমাদানের কোনো রোজা ভেঙে ফেলি, তাহলে শাওয়ালের ৬ রোজাকে আমরা আগে রাখবো না সে রোজার কাজা আগে আদায় করব। এ সম্পর্কে ওলামায়ে কেরামের মতানৈক্য পরিলক্ষিত হয়। অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফের মধ্যে শাওয়ালের ৬ রোজা সম্পর্কে ফজিলত বয়ান করেছেন, সে হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের ফরজ রোজাকে উল্লেখ করেছেন যে ব্যক্তি রমাদানের ফরজ রোজা পালনের পরে শাওয়ালের ৬টি রোজা আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণ ১ বৎসরের রোজার সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। অতএব এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে পবিত্র মাহে রমাদানের ফরজ রোজার পরেই শাওয়ালের রোজা। অতএব আমাদের যদি কারো রোজা ভাঙতি থেকে যায় বা কোনো কারণবশত ফরজ রোজা আমরা কাজা করে ফেলি, তাহলে তার কাজা আমাদের আগে আদায় করে তারপরে শাওয়ালের ৬ রোজা রাখাটাই যুক্তিযুক্ত। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি মাসের শেষ দিকে একেবারে তিনি রোজা রাখতে ইচ্ছুক হন এবং যদি সে ভাঙতি রোজা রাখতে গেলে যদি শাওয়ালের ৬ রোজা মাসের মধ্যে না রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি শাওয়ালের রোজাকে আগে আদায় করে পরে কাজা রোজা আদায় করতে পারবেন, তাতে আপনার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।